দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের কোনো সুবাতাস আমরা দেখছি না। ক্রমেই সেই সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। সর্বশেষ মুস্তাফিজকে কেন্দ্র করে আইপিএলে খেলা না খেলা, এরপরে বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এই অনড় অবস্থান ভারত বাংলাদেশ সম্পর্কে আরও বেশি চিড় ধরিয়েছে। এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে যখন ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের বৃহত্তর কথা চিন্তা করে, ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, এরকম মন্তব্য করা বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং 3 ফরম্যাটে 15,000 রানের মালিক তামিম ইকবালকে একজন তথাকথিত বোর্ড পরিচালক ভারতের দালাল আখ্যা দিচ্ছেন। সব মিলিয়ে মনে হচ্ছে যে এক ধরনের উঠে পড়েই লাগা হয়েছে, দুই দেশই বোধহয় উঠে পড়ে লেগেছে যে কিভাবে সম্পর্কটা আরও বেশি খারাপ করা যায়। এরকম পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ সম্পর্কে আবারও তীর্যক কথাবার্তা আমরা শুনলাম। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যালঘু নির্যাতন তো বটেই, বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক, যুদ্ধ বিমান কেনা, এই সমস্ত বিষয়ে নতুন নতুন মন্তব্য করেছেন, যে মন্তব্যটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর মন্তব্য নয়। কি বলছেন রণধীর জয়সওয়াল, চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে। সেই ঘটনা নিয়ে বোঝার চেষ্টা করি তার বক্তব্য আদতে কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশ ইস্যুতে আবারও মুখ খুলেছে ভারত এবং সেখানে উঠে এসেছে সংখ্যালঘু ইস্যু এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং সেই সম্পর্ক প্রতিরক্ষা চুক্তির দিকে যাচ্ছে, সেই ব্যাপারেও ভারতের তীর্যক মন্তব্য, তীর্যক অবস্থান আমরা দেখছি। রণধীর জয়সওয়ালকে নিয়ে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে যা জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ফের কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার গতকালকে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্রমাগত সংখ্যালঘু, তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলার এক অস্বস্তিকর প্রবণতা প্রত্যক্ষ করছি। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত এবং দৃঢ়ভাবে মোকাবেলা করা প্রয়োজন। একই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছে ভারত। রণধীর বলেছেন, আমরা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক মতপার্থক্য অথবা বহিরাগত কারণে এ ধরনের ঘটনাগুলোকে দায়ী করার উদ্বেগজনক একটা প্রবণতা লক্ষ্য করছি। অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে একাধিকবার জানানো হয়েছে যে সংখ্যালঘু নির্যাতন যেটাকে বলা হচ্ছে সেটা আসলে সংখ্যালঘু নির্যাতন না, এটা রাজনৈতিক কারণে হচ্ছে, রাজনৈতিক বিদ্বেষের কারণে হচ্ছে, নানা কারণে হচ্ছে, এটা সংখ্যালঘু নির্যাতন না, সেই ব্যাপারটাকেই প্রশ্নবিদ্ধ করছেন রণধীর জয়সওয়াল। বলছেন যে নানাভাবে অন্য প্রসঙ্গ টেনে এনে এগুলোকে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অবহেলা, এটাকে অবহেলা বলছেন তিনি, এ ধরনের অবহেলা কেবল অপরাধীদের সাহস যোগায় এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতি আরও তীব্র করে তোলে। অর্থাৎ বাংলাদেশ সরকার অবহেলা করছে, সেই অভিযোগ তিনি করছেন। আদতে কি বাংলাদেশ সরকার সত্যিই অবহেলা করছে? সেটা একটা বড় প্রশ্ন। এরপরে তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং এই যে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব, এটা নিয়ে কথা হচ্ছে এবং পাকিস্তানের আইএসপিআর থেকে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিয়েছে। সেই ব্যাপারে তিনি বলছেন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধ বিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, জাতীয় নিরাপত্তার ওপরে প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপরে আমরা গভীর নজর রাখছি। অর্থাৎ এই ব্যাপারটা তাদের নজর এড়ায়নি, এই ব্যাপারটাতে তারা সিরিয়াসলি নজর রাখছে, এই কথা তিনি বলছেন। ঢাকা ও করাচির মধ্যে 29 জানুয়ারি থেকে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত এবং ভারতীয় আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে ঢাকাকে নয়াদিল্লির অনুমতি নিতে হবে কিনা,
অর্থাৎ পাকিস্তানের করাচি থেকে ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। সেই বিমান ভারতের উপর দিয়ে উড়ে যাবে, আর ভারতের উপর দিয়ে পাকিস্তানে বিমান উড়ে যেতে হলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ভারতের কাছে নতুন করে অনুমতি নিতে হবে কিনা সেই প্রশ্নে তিনি বলছেন এই ধরনের বিষয় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এয়ার সার্ভিসেস চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এয়ার সার্ভিসের ব্যাপারে যে চুক্তি আছে সেই চুক্তি তারা খতিয়ে দেখবেন যে সেই চুক্তির মধ্যে এটা পড়ে কিনা, তাহলে কোনো সমস্যা নেই। আর চুক্তির মধ্যে যদি না পড়ে তাহলে ভারতের কাছ থেকে এই ব্যাপারে নতুন করে অনুমতি নিতে হবে। চাইলেই ঢাকা থেকে করাচিতে বিমান উড়ে যেতে পারবে না, সরাসরি ফ্লাইট পরিচালনা করা যাবে না। যদি চুক্তির মধ্যে না থাকে তাহলে ভারতের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর ভারতের কাছ থেকে অনুমতির প্রসঙ্গ যদি এসে যায় তাহলে কি ভারত অনুমতি দেবে? এটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে পরিস্থিতি ভালো ঠেকছে না, পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে না। কোনো পক্ষই এতটুকু ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করছে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যখন দুই পক্ষই ছাড় না দেওয়ার মনোভাব পোষণ করে তখনই কিন্তু এক ধরনের সংঘাতের পরিস্থিতির দিকে যায়, যেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।